তোমরা স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই ধরনের প্রশ্ন অনেক অনেক ভাই বোন তোমরা আছো যে কিনা প্রচুর সমস্যায় পড়ো। তোমাদেরকে ডিটেলসে আলোচনা করব। আজকের পর থেকে এই ধরনের প্রশ্ন তোমাদের কোনো রকম সমস্যা থাকবে না। আর তাছাড়া এর একটা ছোট্ট জিনিস তোমাদের জানতেই হবে ভিডিওতে, আর তোমরা ভিডিওটা অবশ্যই শিখে তোমরা বলবে যে এই ভিডিও থেকে তোমরা আলাদা কিছু শিখতে পেরেছো কিনা। দেখো, এই যে প্রথমটা যে প্রশ্নটা রয়েছে এখানে, এক ব্যক্তি 4 কিমি/ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 5 মিনিট দেরি হয়। এইখানে দুটো জিনিস মনে রাখবে। আমি একদম আস্তে ধীরে বলছি, ডিটেলসে আলোচনা করছি। মেনলি ভিডিও কাদের জন্য বানানো? ভিডিও তাদের জন্যই বানানো যারা সেরকম বেশি পারে না। এই ভিডিওটি প্রত্যেকের দেখা দরকার, কারণ আমি শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করব এখানে, প্লাস একটা ট্রিক্সলি জিনিস বলবো। আর তাছাড়া একটা পয়েন্ট অনেকে জানে না বলে কিন্তু এই অঙ্কগুলো প্রচুর ভুল করে। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিওতে তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে এই ধরনের প্রশ্ন কি করে দ্রুত কমপ্লিট করতে হয়। দেখো, এখানে যে অঙ্কটা তোমাদেরকে বলছি, এক ব্যক্তি 4 কিমি/ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়। তাহলে 4 কিমি/ঘন্টা গেলে কিন্তু 5 মিনিট দেরি হচ্ছে। 4 কিমি/ঘন্টা বেগে গেলে কত হচ্ছে? 5 মিনিট দেরি হচ্ছে কিন্তু এখানে, জাস্ট এটা মনে রাখলে। এবার কি হচ্ছে? 6 কিমি/ঘন্টা বেগে গেলে, তার মানে কি আগে গেছিলো কত? 4 কিমি/ঘন্টা, এখন একটু গতিবেগ কিন্তু বাড়লো না। 6 কিমি/ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। সিম্পল জিনিস। যদি গতিবেগ বাড়িয়ে দেয়, আমার কোনো বাইকের গতি যদি আমি বাড়িয়ে দিই, তাহলে সেই জায়গা যেতে আমার সময়টা কম লাগবে না? আমার আগে যা গতিবেগ ছিল, মানে সামথিং এই যে 4 বেগে আমি গাড়ি চালাচ্ছিলাম, আমার বাইক ধরো আমি 4 কিমি/ঘন্টা বেগে চালাচ্ছিলাম, সেখানে যেতে আমার 5 মিনিট দেরি হচ্ছিল। কিন্তু আমি দেখলাম বাইকের গতিটা যদি বাড়িয়ে দিই, আগে ছিল 4 বেগ, এখন বাড়িয়ে দিলাম 6, 2 বাড়িয়ে দিয়েছি, তাহলে আমি যদি গতিবেগ বাড়াই তাহলে সেখানে যেতে আমার সময় তো কম লাগবেই। এটাই আর কি ব্যাপার। কত? 5 মিনিট আগে পৌঁছালো, মানে আগে চলে গেল। যেখানে আগে 5 মিনিট লেট হচ্ছিল, কোনো একটা স্কুলে হোক, কলেজে হোক, যেখানে হোক, বা অনুষ্ঠান বাড়িতে হোক, 5 মিনিট দেরি হচ্ছিল। এবার কি গতিবেগ বাড়ানোর সাথে সাথে 5 মিনিট আগে পৌঁছে গেলাম। তো এমন কেস যদি থাকে, এইবার তোমাদেরকে আরও একটা কথা বলবো যে ধরো এখানে 5 মিনিট দেরি, আবারও 5 মিনিট দেরি, এমন অঙ্কও থাকে। আবার কখনো কখনো 5 মিনিট আগে, আবার 5 মিনিট আগে বা 10 মিনিট আগে, এরকম কিন্তু অঙ্ক থাকে। সেই অঙ্কগুলো কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে আজকে শেখাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ধরনের অঙ্ক নিয়ে তোমাদের আর সমস্যা থাকছে না। তাহলে এই যে যখন 5 মিনিট দেরি আর 5 মিনিট আগে, তাহলে একটা দেরি হচ্ছে, একটা আগে হচ্ছে। বা এখানে আগে হতো, এখানে পরে যদি এমনটা হতো, মানে আগে পরে যদি কেস থাকে, তাহলে সাথে সাথে মনে রাখবে কোন সূত্র অ্যাপ্লাই করতে। সূত্র বলতে একদম ছোট্ট একটা ট্রিক্স। সেই ছোট্ট ট্রিক্সটা কি? 1 সেকেন্ড তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি, যাতে তোমাদের কোনো একদমই সমস্যা না থাকে। দেখো, এ বি আর এ মাইনাস বি ইন্টু কি T1, এটা কিন্তু T1, হ্যাঁ 1 সেকেন্ড, তোমাদের একটু কেটে আমি ঠিক করে দিচ্ছি। T1 প্লাস T2, জাস্ট আমি তো বলেও দিচ্ছি, অসুবিধা নেই। নাক চুলকাচ্ছে কেন জানি। তাহলে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে? যে এ মানে কি প্রথম বেগ, বি মানে কি দ্বিতীয় বেগ। এই যে দ্বিতীয় বেগ, ক্লিয়ার এইটুকু। প্রথম বেগ এ, দ্বিতীয় বেগ বি, তাদেরই বিয়োগফল যা হবে সেটা ডাইরেক্টলি বসিয়ে দেবে এখানে, ঠিক আছে। আর ইনটু দেবে, এখানে গুণ দেওয়ার পরে T1 প্লাস T2 মিনস এই যে 5 মিনিট দেরি আর 5 মিনিট আগে, একটা যদি দেরি আর একটা যদি আগে হয়, তখন কি এইখানে প্লাসটা বসাবে। দেরি আগে হলে প্লাস, আর দুটোই যদি আগে আর দুটোই যদি পরে হয় সময়গুলো, তখন এখানে মাইনাস। দুটো আগে গেলেও মাইনাস, আর দুটো পরে গেলেও মাইনাস। জাস্ট এবার তো ক্লিয়ার হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। এই প্লাসের জায়গায় মাইনাস তখনই বসবে যখন দুটো মিনিটই বা দুটো সময়ই আগে পৌঁছাবে, অথবা দুটো সময়ই পরে পৌঁছাবে, তখন শুধুমাত্র এখানে মাইনাস। আর বাদ বাকি একটা যদি আগে পৌঁছায়, একটা যদি পরে পৌঁছায়, এমন যদি থাকে, তাহলে এখানে প্লাস। তার মানে আমরা একটু জিনিস বুঝতে পারলাম, একটা আগে আর একটা পরে যদি পৌঁছায়, তাহলে এখানে আমাদের প্লাস। আর দুটোই যদি আগে পৌঁছায় আর দুটোই যদি পরে পৌঁছায়, তাহলে আমাদের এখানে মাইনাস। ক্লিয়ার? এইবারটা হচ্ছে যেটা আমাদের বলার, সেটা হচ্ছে চলো অঙ্ক করে ফেলি। যেহেতু আমি ডিটেলস আলোচনা করছি, আমার ব্যস্ততার কোনো দরকার নেই।
তাহলে আমাদের এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে 4 গুণ হচ্ছে কি 6, তাই না? কেন এই যে 4 কিমি পার ঘন্টা আর এদিকে 6 কিমি পার ঘন্টা। এবার এদের দুজনের বিয়োগফল মানে কি 6 থেকে 4 গেলে কত 2 থাকে, ব্যাস। কে কারটা মাইনাস আসছে কারটা প্লাস আসছে ওসব দেখতে যাবে না, ওই কোনো কার চিহ্নের আগে হিসেবে তো এরকম হয়। এটা যদি 4 হয়, তাই না? 1 সেকেন্ড, দেখো এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিন, না না পরে এক সমস্যা হয়। 4 গুণ কত 6। তাহলে আমি কি বললাম যে এই যে 6 তো বি আর 4 তো এ, তো সেই অনুযায়ী কি হচ্ছে 4 4 মাইনাস 6, তাহলে হিসেবে -2 হওয়ার কথা। এই জিনিসগুলো খেয়াল করবে নাকি মাইনাসে আসুক প্লাসে আসুক আমাদের দেখা সত্যি দরকার নেই, শুধু ডাইরেক্ট একটা জিনিস করবে, সেটা হচ্ছে যা মাইনাসে আসে যেভাবে আসুক মাইনাস করে যা আসবে ডাইরেক্টলি এখানে বসিয়ে দেবে, ঠিক আছে? মাইনাসে আসুক সেটা সংখ্যা বা প্লাসে আসুক ওসব দেখতে যাবে না, জাস্ট এইটুকু জিনিসটা মনে রাখবে তাহলে হবে, ঠিক আছে? কেন অনেকে এই জিনিসটা আবার মানে আমাকে আবার কোশ্চেন করে যে হ্যাঁ এখানে মাইনাস আসছে কিন্তু আমি মাইনাসটা লিখবো না কেন, অমনটা কিছু করতে যাবে না, তাহলে হবে। এবারটা আমাদের এইটুকু তো বুঝতে পারলাম, তাই না? এইবারটা দেখো ইন্টু দেব, ইন্টু দিলাম। এবার T1 প্লাস T2 মিনস এই যে T1 কি 5 মিনিট দেরি, তাহলে 5 যোগ কত 5 মিনিট আগে, তার মানে 5 যুক্ত করে দিলাম। তার এই জায়গাগুলো একটুখানি খেয়াল করার বিষয় কি যে 5 5 10 মিনিট, এগুলি কি মিনিট না? এগুলি কি মিনিট? এবার দেখো এই মিনিটটাকে আমরা যেহেতু কিমি পার ঘন্টাতে কাজ করছি, দেখো সব কটা কিমি পার ঘন্টাতে কাজ করছি যখন, তখন সেখানে আমাদের মিনিটটাকে তো আর মিনিটে রাখলে চলবে না, সেটাকে কিমি পার আওয়ারে নিয়ে যেতে গেলে মিনিটটাকে তাহলে কত করে 60 দিয়ে ভাগ করে দিলেই মিনিটটা কিছু হয়ে যাচ্ছে আমাদের ঘন্টাতে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইটুকু বুঝে নিলাম। এবার উপরে কি 5 5 10 না, তাহলে আর নিচে কত 60, তাহলে আমরা একটুখানি আলাদা করে নিই জিনিসটাকে। আলাদা করবো বলতে কি যে আমরা মুছে নিই, সব থেকে বেটার হবে, ঠিক আছে? চলো দেখি মুছে নিয়ে আমরা কাজটা চালিয়ে দিই। মুছে নিলাম। এবার তো আমরা ওইখান থেকে দেখেও নিলাম না যে আমাদের সংখ্যাটা কী ছিল, উপরে 5 5 10 ছিল আর নিচে কত 60 দিয়ে ভাগ করে আমরা কি মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করলাম, কারণ আমাদের কোনো ব্যস্ততা নেই, আমরা আস্তে ধীরে অঙ্ক করব, ঠিক আছে? তাহলে এবার কি 0 0 আউট করে দিতে পারছি, এদিকে দেখো 6 6 আউট হয়ে গেল, এই 2 দিয়ে 4কে কাটলে কত 2 হয়, তাহলে আমাদের সঠিক উত্তর কি? আমাদের সঠিক উত্তর 2 আনসার। তাহলে এবার বুঝতে পারলে, চলো আরও একটা অঙ্ক আছে তোমাদের ক্লিয়ার করে দিয়ে, যাতে এই ধরনের অঙ্ক তোমাদের কোনো দিন যেন সমস্যা না হয়, ঠিক আছে? দেখো এই যে সেম টাইপের অঙ্ক আমাদের চলে আসলো। এখানে কি বলে দেওয়া আছে, এটা দাগ নাম্বার, হ্যাঁ। একজন বালক ঘন্টায় 15 কিলোমিটার গতিতে বাড়ি থেকে স্কুলে গেলে 20 মিনিট দেরি হয়, তার মানে বুঝতে পারছি 15 কিমিতে যদি ছোটে, সে 15 কিমিতে যদি ছোটে তাহলে কি হচ্ছে সে 20 মিনিট দেরিতে পৌঁছায়, মানে দেরি হয় পৌঁছাতে। পরবর্তী দিন ঘন্টায় 5 কিলোমিটার গতিতে বৃদ্ধি করে, আচ্ছা পরবর্তী দিন ঘন্টায় 5 কিলোমিটার গতিবেগ বৃদ্ধি করে গেলেও 10 মিনিট দেরি হয়, মানে আগে কত, আগে 15 কিমি করে যাচ্ছিল 20 মিনিট লেট হচ্ছিল, কিন্তু ওই আগের থেকে 15 কিমির থেকে আগের থেকে 5 কিমি গতিবেগ বাড়িয়েছে, তার মানে কি 15 থেকে 5 যদি বাড়িয়ে দেয়, দেখো স্পষ্টভাবে বলে দেওয়া আছে সব কিছু, ঠিক আছে? 5 যদি বাড়িয়ে দেয় তাহলে আমরা কত দেখতে পাচ্ছি এখানে, আমাদের 20 হবে, 15 আর এদিকে 5 কিমি বাড়াচ্ছে আগের থেকে। দেখো ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে পরবর্তী দিন ঘন্টায় 5 কিলোমিটার গতিবেগ বৃদ্ধি করে, তার মানে আগে যা ছিল তার থেকে বাড়াচ্ছে, এগুলো কিন্তু সতর্ক থাকতে হবে, আর কিছুই না। তাহলে 15 আর 5 কত 20, তাহলে পরবর্তী গতিবেগটা কত 20, তার মানে ইঘাস আমাদের গতিবেগ তো বাড়ালোই আলটিমেটলি, তো বৃদ্ধি করে গেলেও 10 মিনিট দেরি হয়, আগে হচ্ছে 20 মিনিট লেট হতো, এখন যেহেতু একটু গতিবেগ বাড়িয়েছে 5 কিমি, তার জন্য 10 মিনিট লেট হচ্ছে, আগের থেকে একটু লেট হচ্ছে, কিন্তু দুটোই কি হচ্ছে লেট হচ্ছে, মানে দুটোই দেরিতে পৌঁছাচ্ছে। মানে আমি একটু আগে কি বললাম, দুটোই যদি দেরিতে পৌঁছায় তাহলে T1 প্লাস T2 জায়গায় শুধু কী করবে, প্লাসের জায়গায় মাইনাস বসাবে, তাহলে দুটো দেরিতে হলেও মাইনাস আর দুটো আগে পৌঁছে গেলেও মাইনাস। চলো আমরা সূত্রটাকে আবার লিখবো আমাদের রিভাইসের জন্য, তাহলে আমরা কি লিখবো, এ বি আর এদিকে কি এ মাইনাস বি ইন্টু কি T1 প্লাস T2, এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে এবি মিন্স কি, এবি হচ্ছে একটা হচ্ছে 15 কিমি পার ঘন্টা, তাহলে 15 গুণ পরেরটা কি, পরেরটা বি মানে 5 কিলোমিটার বৃদ্ধি করে দিল গতিবেগটা, তাহলে কত 15 আর 5 কত 20, আশা করি বুঝতে পারছো।
এই যে 5 বাড়িয়ে দিল না, আগে তো 15 ছিল, আর নিচে দুটোরই বিয়োগফল 15 থেকে 20 বিয়োগ করলে কত 5 হয়, বাস শুধুমাত্র বিয়োগফল, কে বড় কে ছোট আমাদের সেই বদমাস রুলস চললেও এখানে নিয়ম খাটবে না, ঠিক আছে। ইন্টু কি, ইন্টু T1 প্লাস T2 মিনস কি, আমাদের একটা হচ্ছে 20 কিমি দেরি, এই আর একটা হচ্ছে কি এখানে ওই যে প্লাস সূত্র মুখস্থ থাকতে থাকতে প্লাস মুখে চলে আসে, কিন্তু প্লাস করলে চলবে না, কারণ দুটোই দেরিতে, তার মানে আমাদের এখানে মাইনাস হবে। এই জায়গার বদলে কী হবে, প্লাসের জায়গায় কী হবে, চিহ্নটা মাইনাস হবে। দুটো দেরিতে হলে মাইনাস, দুটো আগে পৌঁছে গেলেও মাইনাস। তার মানে মাইনাস যদি হয় তাহলে 20 আমরা সাইডে করে নিচ্ছি, 20 মাইনাস কত 10, পরবর্তী সময়টা 10, তাহলে আলটিমেটলি কি এখানে আমাদের 20 থেকে 10 গেলে কত 10 থাকছে, তাহলে 10 বাই, যেহেতু মিনিট, এগুলো মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে গেলে 60 দিয়ে ভাগ করে দিতে হয়, এই হচ্ছে ব্যাপার। এবার এই ব্র্যাকেটগুলি কোনো দরকারই নেই রাখার, ঠিক আছে। এবার কী করতে পারছি, এই যে 0 0 আউট গেল, যদি 3 দিয়ে কাটি আমাদের কত 2 হয়, 3 দিয়ে কাটলে 5 হয়, তাই না, এই 5 দিয়ে 5 কাটা পড়ে যাচ্ছে, আর এদিককার কত 2 দিয়ে 20কে কাটলে 10 হচ্ছে, তাই না, এই হচ্ছে 10 আমাদের কি সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে 10 আমাদের কি সঠিক অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারলে যে দুটো সময় যদি এই যে 1 সেকেন্ড আশা করি বুঝতেও পেরে গেছো তোমরা নিজেরাই, দুটো সময় যদি দেরিতে পৌঁছায়, এটাও দেরিতে পৌঁছালো, এটাও একটু কম দেরিতে পৌঁছালো, কিন্তু দুটোই দেরিতে পৌঁছালো, দুটো দেরিতে পৌঁছালো আমাদের এইখানে চিহ্নটা মাইনাস হবে, এই প্লাসের চিহ্নটা মাইনাস হবে, আর দুটো যদি আগেও পৌঁছে যায় এই চিহ্নটা মাইনাস হবে, এই শুধুমাত্র জিনিসটা মনে রাখবে, ব্যাস এগুলো অঙ্ক মানে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার বের করে নিতে। আর এই সূত্রটা অবশ্যই মুখস্থ রেখো, কারণ কি এই অঙ্কটার ক্ষেত্রে এই সূত্রটা ভীষণ কাজে লাগে, ভীষণ, মানে এতটা শর্ট ট্রিক্স, এত তাড়াতাড়ি অ্যান্সারটা বের হয় তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না। তাহলে ক্লিয়ার। আর তো ওটা বললামই, একটা যদি আগে সময় পৌঁছায় আর একটা যদি পরে সময় পৌঁছায়, তাহলে ওটা তো এইখানে তো প্লাস থাকছেই, ওটা কোনো ব্যাপার না, একটা আগে একটা পরে গেলে কেন এতবার করে বলছি, তার কারণ হচ্ছে একটাই, যাতে তোমাদের কোনোভাবে কোনো ভুলই না হয়। তো আশা করি বুঝতেও পারলে তোমরা একটা কাজ করবে, যদি পারো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো। আর এই নিয়মটা তোমরা আগে জানতে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। প্রত্যেক ধরনের যে পাটিগণিতের প্রত্যেকটা চ্যাপ্টার, বীজগণিতের প্রত্যেকটা চ্যাপ্টার, এগুলো শিখে তোমরা নিজেরা অঙ্ক করতে পারবে, তেমনভাবে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের জন্য করানো আছে। প্লে লিস্টে যাও, গিয়ে দেখো, যদি না বুঝতে পারো হোয়াটসঅ্যাপ SMS করো, প্রত্যেকে তোমাদের যেভাবে পারবো আমরা কিন্তু হেল্প করব। আর সেগুলো দেখতে থাকো, তোমরা সব কিছু করতে পারবে। আর একটা বই কিনে প্র্যাকটিস করা শুরু করো, শিখে নেওয়ার পরে তোমরা নিজেরা অঙ্ক করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। আর তাহলে ভিডিওটা আজকে এই রইলো, নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখাও, তত সময় তোমরা ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।